আমি তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি তোমরা ভালোই আছো, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আর রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। যাই হোক, আজকে রেসিপিটা দেখা যাক কি আজকে রেসিপি। আজকের রেসিপিটা হচ্ছে আমার রান্নাঘরে সমস্ত সবজি, শীতেরও কিছু কিছু সবজি আছে, সেই সবজি দিয়ে আজকে মোরলা মাছ দিয়ে ঝাল করব। তার জন্য দেখুন আমার কি কি লাগবে। বেগুন একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সিম কেটে নিয়েছি, আলুগুলিও পাতলা পাতলা লম্বা করে কেটেছি, মূলো শীতের সবজি মূলোও দিয়ে দিয়েছি লম্বা করে কেটে, টমেটো লম্বা লম্বা করে, পেঁয়াজ কেটেছি, তার সাথে এই যে মাছ তো লাগবেই, মোরলা মাছ কেটে নুন হলুদ মাখানো, তার সাথে গোটা কাঁচা লঙ্কা, তার সাথে তো মশলাপাতি সবই লাগবে, সবই দেখতে পাবে তোমরা বন্ধুরা। আগে থেকে গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি, খালি কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এমন ছোট্ট তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে নুন মাখানো হলুদ মাখানো মাছগুলো ভেজে নেব। লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি তুলে দেবো। মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। সব একটা একটা করে সবজি আলুর সাথে করেই ভাজবো। মূলোটাও দিয়ে দেবো আলুর মধ্যে, সিম কটাও ভেজে নেব। অল্প একটু হলুদ, একটু নুন দিয়ে আলু সিম মূলো লাল লাল করে নুন হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে কালো জিরে, ফোড়নটা ভাজা হয়ে গেছে। লম্বা লম্বা করে পেঁয়াজ কেটেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা কিন্তু খুব একটা লাল লাল করে ভাজবো না, অল্প একটুখানি ভেজেই নেব। তার মধ্যে যে মশলা দেখো, হাতে বাটা একটা মশলা আজকে শিলনোড়ায় বেটে নিয়েছি, গোটা জিরে ধনে আর কাঁচা লঙ্কা, সাথে দিয়েছি হলুদ। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারো, কাঁচা লঙ্কা না দিয়ে। দিয়ে মশলাটাকে একটুখানি কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে লম্বা লম্বা করে যে এই কেটে রেখেছি টমেটোটা দিয়ে দেবো। সবসময় একটুখানি কষিয়ে নেব। মশলাটা কষানো প্রায় হয়েই এসছে। এবার আমি দিয়ে দেবো বেগুন আমি আগে থেকে ভাজিনি, গলে যাবে বলে। আর দেবো যে সবজি ভেজে রেখেছিলাম, সিম আলু মূলো, এটাও দিয়ে দিলাম। দিয়েও সবসময় ভালো করে একটু কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেবো সবজি দিয়ে মশলা কষানোর মধ্যে। মশলা কষানো হয়েই এসছে প্রায়, মশলা কষানো হয়ে গেছে, সবজি দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। যেহেতু একদম মাখামাখাই করবো, জলের পরিমাণটা কমিয়ে দিলাম। মশলার সাথে আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আবার 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম ওপর দিয়ে। আর একটুখানি সময় ঢাকা দিয়ে রাখলাম, তাহলে সবজি যেইটুখানি সেদ্ধ বাকি পুরোপুরি ভালো মতন হয়ে যাবে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, ঢাকাটা খুলে দেবো। সবজি দেখুন একদম
সেদ্ধই হয়ে গেছে, দেখলেই বোঝা যায় সবজি একদম গামাখা হয়ে গেছে। এই দেখুন আলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে। আগে থেকে যে মাছ ভেজে রেখেছিলাম মোরলা মাছগুলি দিয়ে দেবো। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে মোরলা মাছ দিয়ে সবজি দিয়ে ঝাল। এবার নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দেবো উপর দিয়ে। ব্যাস রেডি। শীতের দিনে এরকম সবজি দিয়ে মোরলা মাছের ঝাল দারুণ লাগে। আর সাথে যদি লাস্টে একটু ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দেওয়া যায় তাহলে আর কথা নেই। এই একটা তরকারি দিয়েই সম্পূর্ণ ভাত খেয়ে উঠে যাওয়া যাবে। যাই হোক, আমার হয়ে গেছে রেসিপিটা, আমি এবার নামিয়ে নেব। আর আমি তো আবদার করে বলেই থাকি, আমার রেসিপিটা দেখে তোমরা একদিন বাড়িতে করে খেয়ে দেখো, আশা করি দারুণ লাগবে। খেয়ে কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে, এটাকে আমি রিকোয়েস্ট করে বলেই থাকি। আবার পরের দিনে ভিডিও, একটা সুন্দর রান্নার ভিডিও নিয়ে আসবো, তার জন্য অপেক্ষা করো তোমরা। ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।